একটা কাজ ছিল, আমাকে বারবার বাড়ি যেতেই বলছিল, বাড়ি না চলে যাই। তারপরে ওখানে গিয়ে তার সিদ্ধান্ত নেওয়া নিয়েছি। স্নিগ্ধা, এদিকে শোনো, কথা আছে। একটা মানুষ যখন রেগে যায়, যখন একটা মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তখন তো সে তার নিজের মধ্যে থাকে না। তুমি কেন কথাটা বুঝতে চাইছো না? তুমি যদি আজকে আমার জায়গায় থাকতে, তাহলে কি তুমি আমাকে এইসব কথা শোনাতে না? না, আমি কখনোই এইসব কথা শোনাতাম না, কারণ আমি তোমার মতো অভদ্র না। দেখো আশুতোষ, যে মানুষ বিপদের সময় পাশে দাঁড়ায় না, সে আর যাই হোক কখনো লাইফ পার্টনার হতে পারে। তুমি কি বলতে চাইছো? মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না? যতই হোক, মানুষের মধ্যে যেমন ভালোটাও থাকবে, খারাপটাও থাকবে। ভালো খারাপ নিয়েই চলতে হয় সবাইকে। তুমি শুধু খারাপটাকে নিয়েই পড়ে রয়েছো। আমি তো তোমাকে এরকমটা ভাবিনি। আমিও তো আজকে তোমাকে চিনতে পারছি। আমি তোমাকে ভেবেছিলাম একরকম, সত্যিই তো তুমি একদমই অন্যরকম। আমি ভেবেছিলাম তুমি হয়তো ব্যাপারটা এটলিস্ট বুঝবে। এই তো দেখছি তোমাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কি করে বোঝাবো? মানুষের মধ্যে ঝামেলা হবেই এরকম। ঠিক আছে, এখন অনেক হয়েছে, এবার তুমি থামো। আমার যা সিদ্ধান্ত নেওয়া সেটা আমি নিয়ে নিয়েছি। প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এর আগে অনেকবার সরি বলেছি, এবারও সরি বলছি। আমি যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি আর চুপ করো, আমার কিন্তু সত্যি সত্যি অসহ্য লাগছে। স্নিগ্ধা, তুমি এভাবে রুডলি কথা বলতে পারো না। এইভাবে কাউকে রাগ দেখাতে নেই। তুমি রাগ দেখাতে নেই বলে তো তুমি নিজেই রাগ করছো। কার সাথে কথা বলছি? স্নিগ্ধা, অনেক হয়েছে, কিন্তু এবার তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। তুমি যথেষ্ট একজন ম্যাচিওর মহিলা। আমি আশা করি তুমি হয়তো ব্যাপারটা পুরো বুঝতে পারবে। মনে আছে তো তুমি আমাকে চিটিং বাজ বলেছো? সেটা আমি কখনোই বলতে পারবো না। তুমি তো সেই পুরনো কথাগুলো নিয়েই পড়ে রয়েছো। আমি তোমাকে বলার বারবার চেষ্টা করছি, যত পুরনো কথা আছে ওইগুলো ভুলে যাও এবং নতুন ভাবে সবকিছু শুরু করো। আর তুমি যে অফিসের রিজাইন লেটার দিয়েছো সেটা আমি ছেড়ে দিয়েছি। তুমি আবার কাল থেকে অফিস জয়েন করবে। আর স্নিগ্ধা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শেষ পর্যন্ত স্নিগ্ধা কি অফিস থেকে রিজাইন দিয়ে দিল, নাকি ও আবার ফিরে আসবে? আমার মন বলছে ও ঠিক ফিরে আসবে অফিসে। নিজের দক্ষতায় পাবে সে শ্রদ্ধা, স্বাবলম্বী হবে, দাঁড়াবে নিজের পায়ে, হাজারো অপমান লাগবে না তার গায়ে। এই তো, এখানেই তো আমি সব পেপারগুলো রেখেছিলাম। পেপারগুলো কোথায় গেল? অনামিকা, অনামিকা, অঙ্কিত, তোমরা কি জানো যে এই ডেস্কে যে পেপারগুলো ছিল কোথায়? আরে এই তো, হ্যাঁ এই তো পেয়েছি। আরে আমি ফিরে এসেছি এই অফিসে আবার। তুমি সত্যি সত্যি ফিরে এসেছো? সত্যি তোমার সিদ্ধান্তকে আমি কুর্নিশ জানি যে তুমি এত কিছু পরেও আবার এই অফিসে ফিরে এসেছো। দেখো, এটা আমার কাজ, আর আমি কারণের জন্য নিজের কাজ থেকে পিছিয়ে পড়েছি। তাই তো বলছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা ম্যাচিওর সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি তো তোমার থেকে এটাই আশা করেছিলাম। আর আমি তখন এটা ভাবিও নি যে তুমি আমাদের ব্যক্তিগত কিছু ঝামেলার জন্য এই অফিসকে ছেড়ে দেবে। তুমি যে সিদ্ধান্ত নিচ্ছিলে সেটা খুবই ভুল একটা সিদ্ধান্ত নিচ্ছিলে। তুমি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো, এটাই অনেক। ওই যে এলেন মহারানী, সারা বিশ্ব জয় করে ফিরে এলেন। মা, সবে তো রাত 8টাই বাজে, কতটাও রাত হয়? আমাদের সময় লোকে খেয়ে দিয়ে এই সময় ঘুমিয়ে পড়তো 6টা, 6:30। রাত 9টা ছিল আমাদের মাঝরাত।